হযরত ইমাম আলী পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর শুরু করে দিলেন, জারুরত নামক স্থানে যখন ইমাম পাক আসলেন, দেখতে পাচ্ছেন একটি কাফেলা তাঁবু বেড়ে আছে। খবর নিয়ে জানতে পারলেন এটা হচ্ছে হযরতে জুহাইরের কাফেলা। ওনারা হজ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, প্রতিপক্ষে ইনারা তাঁবু বেঁধেছেন। আমার ইমামে পাক ওনার কাছে পয়গাম পৌঁছালেন, হে জুহাইর, আপনি আমার তাঁবুতে তশরিফ রাখেন। পয়গাম যখন পৌঁছছে, উনি প্রথমে আসতে ইনকার করেছেন। ওনার স্ত্রী এই সংবাদ যখন শুনেছেন, স্ত্রী বলতে লাগলেন, আপনাকে আমার রাসূলের ফরজন্দ, আমার রাসূলের আওলাদ আপনাকে দাওয়াত দিচ্ছেন, আমার রাসূলের আওলাদ আপনাকে আহ্বান করছেন, আপনি না যেয়ে বসে আছেন, এটা তো বড় আফসোসের বিষয়। তখন তিনি জজবায় এসে, স্ত্রীর কথা শুনে জজবায় এসে উনি ইমামে পাকের দরবারে তশরিফ নিয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলেন। ইমাম হুসাইনের সাথে ওনার কথোপকথন হলে অল্পক্ষণ পরেই তিনি নিজের তাঁবুতে এসে সবাইকে বলতে লাগলেন, হে আমার ভাইয়েরা, তাঁবু তুলে ফেলো। স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং বললেন, হে আমার স্ত্রী, তুমি তোমার ভাইয়ের সাথে গন্তব্যস্থলে চলে যাও। ভাই ব্রাদার যারা ছিলেন ওনাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে যারা যারা চাও আমার সাথে অবস্থান করতে, আমার সাথে চলো। আর যারা যারা চলে যেতে চাও তোমরা চলে যাও। তবে মনে রেখো, তোমাদের সাথে এটি আমার জীবনের শেষ দেখা, শেষ মুলাকাত। ওনারা তো হয়রান হয়ে গেলেন। একটু আগে যিনি এভাবে ছিলেন না, তাঁবু থেকে আসার পর ইমামে পাকের সাথে সাক্ষাৎ করবার পর ওনার এত বেশি পরিবর্তন, কারণ কি জিজ্ঞাসা করলেন, ওগো ইমামে জুহাইর, আপনি এরকম করবার কারণ কি? তখন ইমামে জুহাইর বলতে লাগলেন, আমরা এক সময় যুদ্ধে ছিলাম, গজওয়ায়ে বদরের যুদ্ধে ছিলাম। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ওই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন এবং অনেক সম্পদ দিয়েছিলেন। এই সম্পদ পেয়ে আমরা অনেক খুশি হয়েছিলাম। সাহাবায়ে রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা এই যুদ্ধে বিজয়ী হয়ে এবং গনিমতের সম্পদ পেয়ে তোমরা কি খুশি হয়েছ? আমরা সবাই বললাম, হ্যাঁ, আমরা অনেক বেশি খুশি হয়েছি। ওই সময়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে লক্ষ্য করে উনি ঘোষণা করতে লাগলেন, হে আমার যোদ্ধারা, শোনো শোনো, এমন একটি সময় আসবে যে সময় তোমরা ইমামে হুসাইনের সাথে মুলাকাত করবে, ইমামে পাকের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, আর তোমরা ইমামে হুসাইনের সাথে যুদ্ধ করবে, যুদ্ধের মধ্যে শরীক হবে।
ইমাম হুসাইনের সাথে যুদ্ধে শরীক হওয়াটা, এই যুদ্ধের মধ্যে বিজয়ী এবং গনিমতের মাল পেয়ে যে খুশি হয়েছে, তার চেয়ে ইমাম হুসাইনের সাথে যুদ্ধে অংশগ্রহণটা তার চেয়ে আরো বেশি খুশির কারণ হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত জুহাইর বলেন, আমার ওই কথা যেহেতু মনে পড়েছে, সেই জন্যে আমি ইমাম হুসাইনের সাথে যুদ্ধে চলে যাব। ইমাম জুহাইর কারবালার আগের রাত্রে ইমাম হুসাইন যখন বক্তব্য পেশ করলেন, ইয়াজিদিরা আমার খুন চাই, তোমরা যারা আমার সাথে আছো যে যেদিকে পারো চলে যাও। এই বক্তব্য শুনে ইমাম আলী পাকের সাথে যারাই ছিলেন সকলে একজন এক একভাবে জবাব দিতে লাগলেন। আর হযরত জুহাইর বলছেন, ওগো ইমামে পাক, আমার এক জান নয়, আমার যদি হাজারো জান থাকে সবগুলা আপনি ইমাম হুসাইনের কদমের মধ্যে উৎসর্গ করতে প্রস্তুত আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি 10 মুহররম ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।